দুজন একসঙ্গে হলেন। দুজনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। একসাথে বসে তারা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে চান। একটি জিহাদ আগামীকাল শুরু হবে। সেই জিহাদে তারা দুজন যোগ দিবেন, সে বিষয়ে আলোচনার জন্যই তাদের একসঙ্গে বসা। একজনের নাম আবদুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু, অন্যজনের নাম সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবদুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, সাদ, আগামীকালের যুদ্ধের জন্য চলুন, আমরা দোয়া করি। আমরা প্রত্যেককেই যার যার ইচ্ছা ও আশা আল্লাহর কাছে ব্যক্ত করব। অন্যজন আমিন বলবো, তাহলে আমাদের দোয়া কবুল হওয়ার সম্ভাবনা থাকবে বেশি। সাদ রাজি হলেন আবদুল্লাহ ইবনে জাহাশের এই প্রস্তাবে। তিনিও ভেবে দেখলেন, যুদ্ধের আগে অবশ্যই দোয়া করে ময়দানে নামা উচিত। আল্লাহর পথে যুদ্ধ করতে হলে আল্লাহর সাহায্য ছাড়া তো কোনো উপায়ই নেই। সেজন্য দুজন একসঙ্গে ময়দানে এক কোণে চলে এলেন। নির্ধারিত হলো, আগে দোয়া করবেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর আমিন বলবেন আবদুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপর দোয়া করবেন আবদুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিন বলবেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুজনই হাত তুললেন, মুনাজাত শুরু হলো। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করে বললেন, আল্লাহ, আগামীকাল জিহাদের ময়দানে আমাকে সবচেয়ে শক্তিশালী শত্রুর মোকাবেলা করার সুযোগ দিও। সেই শত্রু যেন আমাকে প্রচণ্ড আক্রমণ করে এবং আমিও যেন সে আক্রমণ প্রতিহত করতে পারি। এরপর আমি যেন তাকে তোমার রাস্তায় হত্যা করতে পারি, তোমার পথে তার জীবনটা খতম করে দিতে পারি এবং তার গনিমতের সম্পদ যেন আমাদের হাতে চলে আসে। আবদুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমিন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইচ্ছা ও প্রত্যাশা পূরণের জন্য আবদুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিন বলে আল্লাহর কাছে দরখাস্ত করলেন। এবার আবদুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পালা। তিনি এবার দোয়া করবেন। তিনি হাত তুললেন এবং বললেন, আল্লাহ, আগামীকাল জিহাদের ময়দানে আমাকে একজন সাহসী শত্রুর মোকাবেলা করার সুযোগ দিও। সে যেন আমার উপর মারাত্মক আক্রমণ করে এবং আমিও যেন তার বিরুদ্ধে আক্রমণ করতে পারি। এরপর সে যেন আমাকে শহীদ করে ফেলে এবং নাক আর কান কেটে ফেলে। কিয়ামতের ময়দানে আমি যখন আপনার দরবারে হাজির হব, তখন আপনি জিজ্ঞাসা করবেন, হে আব্দুল্লাহ, তোমার নাক ও কান কিসে কাটা গেল? আমি তখন আরজ করব, আমার নাক কান আপনার এবং আপনার রাসূলের পথে কাটা গেছে। এরপর হে আল্লাহ, আপনি বলবেন, তুমি সত্য বলেছ, আমার রাস্তায় তোমার নাক কান কাটা গেছে। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমিন। তিনিও হযরত আবদুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইচ্ছা পূরণের জন্য আল্লাহর দরবারে দরখাস্ত করলেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবদুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দোয়া শুনেই চমকে উঠেছিলেন। আবদুল্লাহ সরাসরি শাহাদাতের জন্য দোয়া করেছেন। এর অর্থ হলো, এই দোয়া কবুল হলে জিহাদের ময়দান থেকে জীবিত অবস্থায় আবদুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ফিরে যেতে পারবেন না। কিন্তু সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কিছু করার উপায় ছিল না। আবদুল্লাহ আগেই বলে নিয়েছেন, যার যা ইচ্ছা আমরা আল্লাহর কাছে ব্যক্ত করব। আরেকজন আমিন বলবো। সেজন্যই আবদুল্লাহর দোয়ার পর সাদ আমিন বলতে বাধ্য হয়েছেন। দোয়া করার পর পরের দিন যুদ্ধ হলো। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে জয়ী হওয়ার জন্য দোয়া করেছিলেন। তিনি শত্রুকে খতম করে নিজে জীবিত ছিলেন। সন্ধ্যার দিকে ময়দানে বের হলে সাদ রক্তে মাখামাখি হওয়া শহীদ সাহাবীগণের চেহারা দেখতে দেখতে এক জায়গায় গিয়ে সাদ দেখলেন হযরত আবদুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর রক্তাক্ত শরীর মাটিতে পড়ে আছে। তার পাশে পড়ে আছে তার কাটা যাওয়া নাক আর কান। অদ্ভুত দোয়া করেছিলেন আবদুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সব মানুষই সব কিছুই জয়ী হতে চায়, কিন্তু রাসূলের এই সাহাবী শাহাদাতের মর্যাদা লাভ করার জন্য দোয়া করেছিলেন। তিনি জয়ী হয়েছেন, তার জয় পরকালে, তার জয় আল্লাহর কাছে।